Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna Hare 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 Rama 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 Hare Hare Krishna Hare 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 Rama 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 Hare Hare हरे कृष्ण नवद्वीप मंडल परिक्रमा की जय। हमारे नवद्वीप मंडल परिक्रमा 2025 आज के प्रथम दिन আমরা মায়াপুর থেকে সংকল্প করে হাঁটতে হাঁটতে আমরা সরস্বতী নদী পেরিয়েছি। সরস্বতী নদীর আশীর্বাদ নিয়ে আমরা চলছি এখন গুটি গুটি পায়ে না দৌড়ে দৌড়ে যাচ্ছি দৌড়ে দৌড়ে আমরা যাচ্ছি। প্রথমে যাব আমরা গদ্রুম দ্বীপ থেকে দর্শন শুরু করছি। গদ্রুম দ্বীপের প্রথমে আমরা যাব গোরাদহ গোরাদহ বা নক্রদহ গৌরাঙ্গ মহাপ্রভু সেই
নক্র কুমিরকে, দেব শিশু অভিশপ্ত কুমিরকে তিনি উদ্ধার করেছিলেন। আমরাও যাচ্ছি, আমরাও ছোটোখাটো কুমিরের মতো হিংসা করি লোকের সঙ্গে, আমরা ওখানে গেলে উদ্ধার পাবো, ওই ধুলিতে গড়াগড়ি করব, আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। হ্যাঁ, তারপরে যাব সানন্দ সুখন্দ কুঞ্জ। সানন্দ সুখদ কুঞ্জ শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের বসত বাটি, বাসগৃহ, যেখান থেকে তিনি এই সমস্ত ভজন গীতি লিখেছেন। তারপরে যাব আমরা সুরভি কুঞ্জ। সুরভি অবশ্য মাঝখানে প্রসাদ আছে, ওগুলো তো আর বলা যায় না, কারণ আপনার প্রসাদ পাবেন না। তো আমরা সুরভি কুঞ্জে যাব। সুরভি কুঞ্জ নাম আছে না? সুরভি কুঞ্জেতে নামের হাট খুলেছে খোদ নিতায়, বড় সুখের খবর গায়। সেই সুরভি কুঞ্জেতে যাব। তারপরে নিয়ে যাব হংসবাহন শিব, শিব ঠাকুর নন্দী বাহন, কিন্তু এখানে হংসবাহন রূপে রয়েছেন। তারপরে নৈমিষারণ্যে যাব। নৈমিষারণ্যে সেই অরণ্যের বাগানে বসে সুত গোস্বামীর কাছ থেকে ভাগবত কথা শুনব। গোমতী নদীর তীরে আজকে গিয়ে বাস করব, একদম নদীর তীরে। গোমতী নদী, যে গোমতী নদী কেবল পশ্চিম ভারতে পাবেন, যে আমাদের উজ্জয়িনী থেকে শুরু হয়ে সেই নদী গিয়ে পৌঁছেছে আমাদের দ্বারকাতে। সেই নদীর তীরে আমরা বাস করব। বিকালে, দুপুরে প্রসাদের পরে বিকালে হয়েছে ভজন কীর্তন, গীতা পাঠ, প্রবচন, সন্ধ্যা আরতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত্রে আচ্ছা করে বিশ্রাম করব কোন জায়গায়? গোমতী নদীর তীরে, চর ব্রহ্মনগর, রাইট, চর ব্রহ্মনগর। আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের নিয়ে যাচ্ছেন সুকৃতি নিতাই প্রভু, গোপাল বালক প্রভু আমাদের নিয়ে চলেছেন। আমরা ধীরে 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 সেই আমাদের গদ্রুম দ্বীপের রাস্তায়, যেখানে মহাপ্রভু কীর্তন করতে করতে তিনি এসে পৌঁছেছিলেন, গদ্রুম দ্বীপের সেই নক্রদহতে আমরা চলছি। লোকারণ্য আমাদের গ্রুপে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। আর কীর্তনের আনন্দ, হাঁটার আনন্দ, সব কিছু মিলিয়ে আনন্দের সীমা নাই। যদি আনন্দের সীমা নাই, নিরানন্দ দূরে যাবে। তো আমরা চলছি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে, আমাদের সঙ্গে চলুন। আমরা যাচ্ছি প্রথম দর্শন গোরাদহ, গৌরদহ, গোরাদহ আর নক্রদহ। হরি বল, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কি। Hare Krishna, Krishna Hare
হরে কৃষ্ণ। এখন আমরা প্রভুপাদ গ্রুপের ক গ্রুপ অর্থাৎ এ গ্রুপ এই গুরাদয়ে এসে উপস্থিত হয়েছে। এই গুরাদটা সব থেকে মাহাত্ম্য কি না, এখানে একজন দেবতার পুত্র তিনি দুর্বাসা মুনির দ্বারা অভিশপ্ত প্রাপ্ত হয়ে কুমির দেহ লাভ করেছিলেন, নক্ত দেহ। আর মহাপ্রভু এই গাদিগাছা গ্রামে সকালা প্রসাদ পেয়ে আনন্দে কীর্তন করতে করতে এখানে এসেছিলেন। আর ভীমগোপ নামে এক ভক্তের বাড়িতে তিনি ছানা মাখন অনেক কিছু খেয়েছেন। হ্যাঁ, আর তার মা মহাপ্রভু মাকে মা বলতেন, এই জন্যে ওই ভীমগোপ মহাপ্রভুকে মামা বলে ডাকতেন। তা যখন খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়ার পরে এখানে একটা দহ ছিল, মানে যেমন কালিয়া দহ, একটা হ্রদ ছিল। সেই হ্রদে এক কুমির বাস করত, যে কুমির অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন দুর্বাসা মুনির দ্বারা। সেই কুমির মহাপ্রভুর কীর্তনের মাধ্যমে তার চরণধুলি লাভ করলেন। লাভ করার পরে সে উদ্ধার প্রাপ্ত হলো। সেই জন্য এই জায়গার সব থেকে মাহাত্ম্য কি, এখানে যত আমরা কীর্তন করব, যত আমরা মহাপ্রভুকে কীর্তনের মাধ্যমে সন্তুষ্ট করব, মহাপ্রভুর চরণধুলি লাভ করব, আমাদের হৃদয়ের যে কুমির ভাব, অপরকে কষ্ট দেওয়ার, সেই ভাব আমাদের নষ্ট হয়ে যাবে। সেই জন্য এই গুরাদহ এটা গোদ্রম দ্বীপে অবস্থিত, যেখানে ইন্দ্র এবং সুরভি দেবী তপস্যা করার জন্য এসেছিলেন। সেখানে আমরা যাব পরে। তাই এই নক্র দেহ থেকে উদ্ধার প্রাপ্ত হলেন
দুর্বাসা মুনির অভিশাপ প্রাপ্ত থেকে উদ্ধার প্রাপ্ত হলেন। সেই জন্যে আমরাও এই জড়জগতে এসেছি, হ্যাঁ, অভিশপ্ত হয়ে। সেই জন্য আমরাও যদি আজ মহাপ্রভুর কাছে প্রার্থনা করি যে মহাপ্রভু আপনি কুমিরকে উদ্ধার করেছিলেন, আমাদের মতো বদ্ধজীবকে উদ্ধার করুন, মহাপ্রভু আমাদেরকে কৃপা করবেন। তাই যারা দেখছেন তারা দর্শন করুন, আনন্দ করুন এবং মহাপ্রভুর কাছে প্রার্থনা করুন যে মহাপ্রভু আমাকে এই জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করুন। আপনি যেমন কুমিরদেরকে উদ্ধার করেছিলেন, আমাকে আপনি কৃপা করুন। তাই মহাপ্রভু কৃপা করবেন। হরে কৃষ্ণ। Nitai Gaura Premanande Hare Krishna Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Everybody sing. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Krishna, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Krishna, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama. তাই হিন্দিতে বলছে ভুল होना प्रकृति है, ভুল হওয়াটা স্বাভাবিক, মান লেনা সংস্কৃতি है। যদি মেনে নিয়ে তোমার ভুল হয়েছে, হ্যাঁ প্রভু, এই মেনে নেওয়াটা হচ্ছে উন্নত বুদ্ধিমত্তার কাজ, সংস্কৃতি আমার। এই সংস্কৃতি সম্পন্ন ব্যক্তি যে নিজের ভুলটা নিজে স্বীকার করছে। তো দুটো লাইন, ভুল होना प्रकृति है, मान लेना संस्कृति है। থার্ড লাইন, তৃতীয় লাইন হচ্ছে সুধার লেনা প্রগতি है। যদি আমি ভুলটা শুধরে নিই তাহলে আমার জীবনে উন্নতি। তাই ভুল হবে, ইন্দ্রের মাধ্যমে এখানে আমরা শিক্ষা পাচ্ছি। আর যার যেখানে যত ভুল হয়েছে এই জায়গায় নিয়ে এসছি, এখানে এসে সবাইকে মহাপ্রভু ক্ষমা করে দেবেন। এখানে
যার জন্য প্রভু বললেন এই জায়গায় নিত্যানন্দ প্রভু নামের হাট খুলেছিলেন, তাই না? গদ্রুমা দ্বীপে, গদ্রুমা গেল না, নদিয়া গদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম হাট। ওটা গান গাওয়ার সময় বলবেন, গান গাওয়ার সময় বলবেন জীবের কারণ, কিন্তু আসলে কথা হচ্ছে আমারও কারণ। কেন আঙ্গুল যখন দেখাবেন জীবেরও কারণ, তিনটা আঙ্গুল আপনার দিকে আছে, কিন্তু এই গানটা লিখেছি তোমার জন্য, জীবের জন্য না। লেকচার দেওয়ার সময় বলবো, ঠিক আছে?